আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির প্রার্থীরা। তারা নিজ নিজ এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আশাবাদী প্রার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বগুড়া ৭ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করা হয়েছে। অপরদিকে বগুড়া ৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন দাখিল করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে আজকে বগুড়া সদর ৬ আসন থেকে আমরা মাননীয় জেলা প্রশাসকের মহোদয়ের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেছি। উনি অসুস্থ, তার বিভিন্ন রকম ইনফেকশন আছে শরীরে, বাট উনি আছেন। এছাড়া আমরা গণসংযোগ করেছি, তফসিল ঘটনার পরে সেটা আমরা বন্ধ রেখেছি। সিলেটে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। হবিগঞ্জ এবং বাহুবলে আমাদের কর্মীদের এবং সাধারণ মানুষের যে উৎসাহ, আমি মনে করি আমাদের বিজয়ের সম্ভাবনা খুবই ভালো। নরসিংদীর ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ অন্য দলের প্রার্থীরাও। উৎসব মুখর পরিবেশে বিএনপি মনোনীত দুই প্রার্থী মুস্তাফিজুর রহমান ও ইকরামুল বারী টিপু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা নওগাঁ ১ ও ৪ আসন থেকে নির্বাচনে লড়বেন। শেরপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বরগুনা ১ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মোল্লা মনোনয়নপত্র দাখিল করেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এছাড়া ভোলা ১ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম সহ ফেনীর ৩টি আসনে বিএনপি ৪ মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন। বাংলাদেশ জামায়াত ইসলামী সানজিদ হাসনাত, গ্রিন নিউজ ডেস্ক।